হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইলের তড়কা। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম ডাল। রাত্রিবেলা এটাকে ভিজিয়ে রেখেছি। এরকম ভাবে ডালগুলো নেবেন, 5 মিশালি ডাল আছে এতে। এখানে আমি 4টে ডিম নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছুটা রসুন কুচিয়ে রেখেছি। এখানে আদা নিয়েছি কুচানো। এখানে লঙ্কা আছে কোচানো। এখানে কারি পাতা। এখানে 2টো টমেটো নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি। এখানে আছে হলুদ 1 চামচ, 1 চামচ আছে জিরের গুঁড়ো, 1 চামচ আছে লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি আমি নুন। আমি প্রথমে ডালটাকে সেদ্ধ করে জল দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচিটাও দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5খানা সিটি আমি দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একবার ডালটা আমার গলেছে কিনা। ডালটা একদম গলে গেছে। প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, কড়াটাকে বসিয়ে দিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে আমি ডিমগুলোকে আগে ভেজে তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই ডিমগুলোকে এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। এগুলোকে এরকম ভাবে ভেজে নেব। ডিমটাকে আমি ভেজে নেবো ভালো করে। ভেজে এটাকে আমি তুলে নেব। ভেজে আমি তুলে নেব, একটু লাল লাল হয়ে যায়। দেখুন আমার এটা লাল লাল হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আমি একটুখানি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। আমি 2 চামচের মতন তেলটা দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটুখানি বেশি লাগবে, এখানে আমি পেঁয়াজ গুলো ভাজবো। আমি এখানে কারি পাতা নিয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজ গুলো। যতক্ষণ পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, লাল লাল হচ্ছে, আমি ততক্ষণে ডালটাকে আমি একটুখানি মিক্স করে নেবো। ডালটাকে আমি একটুখানি ডাল কাটা দিয়ে একটুখানি এরকম ভাবে মিক্স করে নেবেন। এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবার ভেজে নেব। এখানে আমি যা মশলা আছে সব মশলাগুলোই দিয়ে দিলাম এতে। জিরে, হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন। এটাকে ভালো করে আমি এবার ভেজে নেব। এটাকে ভালো করে আমি এবার ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা আমার গলে গেছে। এখানে একটুখানি আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষে নেব। ভালো করে এটাকে কষে নেবো যতক্ষণ আমার এটা তেল ছাড়ছে না। মশলাটাকে আমার এখনো কষা হয়নি, আর একটুখানি হবে। দেখুন আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। আমি এখানেতে ডালটা দিয়ে দেবো। ডালগুলো আমি দিয়ে দিলাম। ওর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এতে একটুখানি কুকার ধোয়া জলটা দেব। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা 5 মিনিটের জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
রেডি হয়ে গেছে আমার ধাবা স্টাইলের তরকা। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।